নিয়ে যখন আমরা কথা বলি রাজনীতি সকলের অধিকার, সেখানে আমরা কখনো দ্বিমত পোষণ করতে পারি না। কিন্তু আমরা যারা হলে থাকছি বা আমাদের যে কনসার্নটা, যে বিষয় হচ্ছে আপনারা অবগত আছেন যে আমরা যদি একটু বিগত সময়ের কথা বলি, যে ধরনের আমাদের হলগুলোতে অবস্থা ছিল, যে দখলদারিত্বের সিট বাণিজ্যের যে ধরনের অবস্থা ছিল, এবং একই তারা কিন্তু এক এক করে জুনিয়রদেরকে সিট দেওয়ার মধ্য দিয়ে কিন্তু ধীরে ধীরে তারা ওই জায়গাটাতে কিন্তু দখলদারিত্বের যে রাজত্ব সেটা কিন্তু তারা কায়েম করেছে। এখন আমাদের শিক্ষার্থীদের মধ্যে সেই টেন্ডেন্সিটা বা সেই ধারণাটা কিন্তু এখন এস্টাবলিশের জায়গায় আছে যে আমরা সেই ধারণা থেকে এখন অব্দি বের হতে পারিনি। তো যখন আমরা দেখেছি ছাত্রদল কমিটি দিয়েছে, সেই জায়গা থেকে কিন্তু আমাদের আওয়াজ ছিল যে আমরা হলে কোনো ধরনের কমিটি কিংবা রাজনৈতিক কোনো ধরনের পদচারণা আমরা হলে গ্রহণ করতে চাই না, সেটা কিন্তু আমাদের সাফ আমরা জানিয়ে দিয়েছি। বাট এখন যে প্রশ্নটা উঠছে যে স্বতন্ত্র জায়গা থেকে অনেকে কথা বলছে যে না, যারা স্বতন্ত্র দাঁড়িয়েছে তাদের পিছনে আসলে অনেকেই আছে এবং গুপ্ত রাজনীতি যারা করছে তাদের ক্ষেত্রে তাহলে কিভাবে কি হবে, সেই জায়গাটাতে প্রশ্ন এসেছে। কিন্তু আপনারা জানেন যে প্রক্টর একই সাথে একটা কথা বলেছে যে তারা হচ্ছে গুপ্ত এবং প্রকাশ্য রাজনীতি বন্ধ করবে। কিন্তু শিক্ষার্থী হিসেবে সেই জায়গায় আমারও নিশ্চয়ই একটা প্রশ্ন আছে যে যারা গুপ্ত রাজনীতি করছে তাহলে তাদের বন্ধ করার ক্ষেত্রে প্রশাসন আসলে কি ধরনের পদক্ষেপ নেবে, সেটা আমাদেরও জানার অবশ্যই একটা রাইট আছে বা আমরাও সেই জায়গাটা জানতে চাই। এবং একই সাথে আমি একটু বলি যে আমাদের হলে যে ধরনের পরিস্থিতিগুলো এখন বর্তমানে রয়েছে, আপনারা জানবেন যে পানির ফিল্টার নিয়ে অনেক রকম সমস্যা হচ্ছে এবং বাইরে যারা অনেকে গুপ্ত রাজনীতি বা যারা বলছে যে সেবামূলক কাজের মধ্য দিয়ে, কিন্তু আমার কনসার্ন আমি যদি ব্যক্তিগত জায়গা থেকে বলি তাহলে সেবামূলক কাজটা কি কোনো রকম রাজনীতির প্রচারণা কি না, এটা একটা প্রশ্ন থাকে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সেবামূলক কাজ হোক বা যে ধরনের বিষয়গুলো সামনে আসছে এগুলো আসলে প্রশাসনের দেখার কথা, যে আমাদের হলের যে ধরনের বিষয়গুলো রয়েছে আমরা কোথায় সুবিধায় অসুবিধায় পড়ছি সেটা সম্পূর্ণ প্রশাসনের দেখা। কিন্তু প্রশাসন যখন সেটাতে ব্যর্থ হচ্ছে তখন কিন্তু তারা রাজনৈতিক যে সাপোর্ট সেই সাপোর্টটা কিন্তু তারা নিচ্ছে, যেটা কিন্তু আমরা কখনোই চাইনি। আমরা চেয়েছি যে হল সুষ্ঠু থাকবে, সুন্দর থাকবে, হলে সকলে আমরা একটা সুন্দর পরিবেশ বজায় রাখবো, এমন না যে আমরা একটা দখলদারিত্বের মধ্য দিয়ে যাব। সো আমাদের যে বিগত সময়ে যে ধরনের কনসার্নটা ছিল সেই কনসার্নটা থেকে কিন্তু আমরা আবারও দাঁড়িয়েছি যে আমরা হলে ছাত্র রাজনীতি চাই না। দেখুন, ছাত্র রাজনীতি থেকে আমি যদি একটু বিগত সময়ের কথা বলি, অনেক সময় হচ্ছে প্রোগ্রামে যাওয়ার লাগতো। হ্যাঁ, ছাত্রলীগের আমলে যেটা হতো যে প্রোগ্রামে যাওয়ার জন্য এক ধরনের চাপ প্রয়োগ করা হতো। তো দেখেন যে ক্লাস আছে বা আছে সেই মধ্য দিয়ে কিন্তু তাকে টেনে নিয়ে এসে বলা হতো যে না, প্রোগ্রামে যেতে হবে, বা পরপর সে যদি এক বা দুইবার প্রোগ্রামে না যাওয়া হতো তখন কিন্তু তাকে বিভিন্নভাবে সেই জায়গাটা কিন্তু হ্যারাসমেন্ট করার মতো এরকম কিন্তু বাস্তব উদাহরণ রয়েছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ছাত্র রাজনীতি হওয়া উচিত আসলে নিজের কনসার্ন থেকে, নিজের ইচ্ছা থেকে, এবং সেই ব্যক্তি কতটুকুই রাজনীতি করতে স্বইচ্ছুক সেটা কিন্তু একটা বড় কনসার্ন। কিন্তু আপনি কখনো তাকে চাপিয়ে দিয়ে কিংবা জোর করে কিন্তু সেই জায়গাটাতে আনতে পারেন না। কিন্তু আমরা আগের যে কালচার সেই কালচারটা কিন্তু আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে আমরা চাই যে বর্তমানে যে পরিস্থিতি আমরা এই হল ছাত্র রাজনীতি আসলে বাদ দিতে চাই, এবং একই সাথে যদি ক্যাম্পাসের রাজনীতি সেটাতে আমাদের কোনো আপত্তি নাই, তবে তারপরও রাজনীতির যেই জায়গাটা মানে হলের ক্ষেত্রে আমি যদি বলি তো সেই জায়গাটা আমার মনে হয় যে তাহলে একটু সুষ্ঠুভাবে বা সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব। আচ্ছা, আপনারা জানেন যে রীতিমতো হচ্ছে যেদিন ছাত্রদল কমিটি দিয়েছে সেদিন আসলে হলগুলো থেকে ছাত্রীদের একাংশ কিন্তু তারা কথা বলেছে, প্রশাসনের সাথেও তারা কথা বলেছে এবং তারা বলেছে যে আমরা ছাত্র রাজনীতি কখনোই চাই না। এবং বিগত 16 বছরের বা বিগত সময়ে যে ধরনের আসলে আইডিওলজি ছিল বা যে ধরনের চিন্তা ভাবনা ছিল সব কিছু মিলিয়ে কিন্তু তারা এই জায়গাতে বাধাগ্রস্ত হয়েছে কিংবা বাধা প্রদান করা হয়েছে। এখন সেই জায়গা থেকে হলের যে শিক্ষার্থীরা তাদের এখন বর্তমান কনসার্ন হচ্ছে সেটা যদি গুপ্ত রাজনীতি হয় বা সেবামূলক যে কোনো কর্মকাণ্ড হোক না কেন, সেই জায়গাটা থেকে আসলে আমরা প্রত্যাখ্যান করছি এবং একই সাথে আমরা চাই যে প্রশাসন আমাদের যে অসুবিধাগুলো রয়েছে সেগুলো প্রশাসন দেখুক এবং প্রশাসন সেই অনুযায়ী কাজ করুক, এটাই আমাদের প্রত্যাশা। যে জিনিসটা গুপ্ত রাজনীতির কথা আপনারা যেটা বলছেন, আমরা কিছুদিন আগে দেখেছি একজন উপরে পর্যায়ের একজন বলেছেন যে এরকম যে গুপ্ত রাজনীতি আসলে নয়, বরং এটা হচ্ছে সেবামূলক কর্মকাণ্ড। তবে আমাদের যে কনসার্নটা যে সেবামূলক কর্মকাণ্ড যেগুলো বলা হচ্ছে সেই জায়গা থেকে আসলে সেগুলো রাজনীতির কতটুকু বহিঃপ্রকাশ হচ্ছে। কারণ আমরা যখন দেখেছি পানির ফিল্টার দেওয়া হচ্ছে বা অন্যান্য যখন সামগ্রীগুলো দেওয়া হচ্ছে তখন কিন্তু সেখানে লোগো আছে, সেখানে কিন্তু নাম লেখা আছে। যদি সেবামূলক কর্মকাণ্ড হয়ে থাকে তাহলে সেখানে লোগো মানে আমার হলে তো স্পেশালি সেখানে দেয়াই আছে, হ্যাঁ, যে কে দিচ্ছে বা কারা দিচ্ছে সেটা কিন্তু লেখা আছে। তো যদি না হয় তাহলে সেবামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এটা তো রাজনীতির একটা মানে বিচরণ হলের মধ্যে প্রভাব বিস্তার করারই এক ধরনের মাধ্যম, যেটা আমার কাছে মনে হয়। যেটা বললাম যে দখলদারিত্বের একটা ব্যাপার রয়েছে। তো যখন আপনি দখলদারিত্ব নিতে যাবেন তো যে কোনো রাজনীতিকভাবে বা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তো আপনার স্টুডেন্টদের মাথার মধ্যে বা মনস্তাত্ত্বিকভাবে একটা প্রভাব তো ফেলতে আপনারা সক্ষম হবেন। তো সেটা আপনি প্রকাশ্য কমিটি দেন বা গুপ্ত রাজনীতি করেন, যেভাবেই করেন না কেন আলটিমেটলি ওই রাজনীতির যে প্রভাব সেটা কিন্তু স্টুডেন্টদের মধ্যে বিস্তার করছে। এখন ধরেন কোন একজন শিক্ষার্থী পানি খেতে চাচ্ছে, ঠান্ডা পানি খেতে চাচ্ছে, প্রশাসন তাকে দিতে পারছে না, সেবামূলক কার্যক্রমের মধ্য দিয়ে তাকে দেওয়া হলো। তো সেই জায়গাটাতে নিশ্চয়ই কনসার্ন হবে যে ঠিক আছে আমি এখান থেকে পানি পাচ্ছি, আমি এখান থেকে হেল্প পাচ্ছি। তো সেই জায়গা থেকে তার মনস্তাত্ত্বিকভাবে একটা জিনিস বিল্ড আপ হতেই পারে যে ঠিক আছে সেই সংগঠন আমাকে সাহায্য করছে, তাহলে আমি অবশ্যই তার একটা দিকে ধাবিত হতে পারি বা তাদের চিন্তাধারায় ধাবিত হতে পারি। ধীরে ধীরে যেটাকে বলা হয় আমাদের ম্যানিপুলেটেড করা বা অন্যান্যভাবে কিন্তু আমরা সেই রাজনীতির সাথে অনেকটা বেশি সম্পৃক্ত হয়ে যেতে পারি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে একটা বড় কনসার্ন।